কানাডায় ভিজিট ভিসায় রিফিউজ হওয়ার কারণ এবং করণীয় সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমরা যেহেতু প্রচুর রিফিউজ ফাইল নিয়ে সবসময় কাজ করে থাকি, আমরা জানি ম্যাক্সিমাম ভিজিটর কি কারণে কানাডায় ভিজিট ভিসায় রিফিউজ হয়ে থাকেন। আপনি হয়তো আপনার রিফিউজ লেটারটি লক্ষ্য করলেই দেখবেন কি কারণে আপনি রিফিউজ হয়েছেন। 95% লোক কানাডায় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে যেই কারণে রিফিউজ হয় বা তার রিফিউজ লেটারে যে কারণগুলি লেখা থাকে, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে ভিসা অফিসার বলে থাকে আমি স্যাটিসফাই না যে তুমি কানাডায় ভিজিট করার পরে তোমার হোম কান্ট্রিতে তুমি ফিরে আসবা। কেন ভিসা অফিসার আপনাকে এই কথাটি বলে থাকেন? আপনি আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আপনার ডকুমেন্টসের মাধ্যমে ভিসা অফিসারকে আপনি কনভিন্স করতে পারেননি যে আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন। ভিসা অফিসার এই কথাটি বলার কারণ হলো আপনার অ্যাপ্লিকেশনে প্রচুর দুর্বলতা রয়েছে। আপনি কোন জিনিসগুলি প্রমাণ করতে পারলে ভিসা অফিসার হয়তো এই কথাটি বলবে না, এবং আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিসা অফিসার পজিটিভ ডিসিশন নেবে। ভিজিট ভিসার ক্ষেত্রে ভিসা অফিসার প্রথমেই যেটা জানতে চায় আপনি একজন অরিজিনাল ট্রাভেলার কিনা। এরপরে ভিসা অফিসার যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে আপনার হোম কান্ট্রি, দ্যাট মিনস বাংলাদেশে আপনার শিকড় কতটা স্ট্রং। আপনার হোম কান্ট্রিতে আপনার শিকড় কতটা স্ট্রং এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? তার মধ্যে একটি হচ্ছে আপনার প্রফেশন। বাংলাদেশে আপনি কি করছেন? আপনি বিজনেস করছেন নাকি আপনি জব করছেন? যেটাই করছেন সেটা আপনি কতদিন যাবত করছেন, সেইখানে আপনার অবস্থান কি? আপনার জব অথবা বিজনেসে আপনার ইনকাম কীরকম হচ্ছে? তার মানে ভিসা অফিসার কনফার্ম হতে চায় বাংলাদেশে আপনি ভালো অবস্থানে রয়েছেন কিনা। যদি আপনি বাংলাদেশে ভালো অবস্থানে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি কানাডায় গিয়ে নতুন করে আবার জীবন শুরু করবেন না। ভিসা অফিসার ভিজিট ভিসার ক্ষেত্রে বারবারই কনফার্ম হতে চায় আপনি আপনার হোম কান্ট্রিতে ফিরে আসবেন কিনা। বাংলাদেশে যদি আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে, আপনার কান্ট্রিটাই ভালো থাকে, আপনার ফ্যামিলিটাই ভালো থাকে, আপনি যে ফিনান্সিয়ালি ভালো আছেন সেটি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, আপনার ইনকাম সোর্স দিয়ে আপনি বুঝিয়ে দিবেন। এরপর চেষ্টা করবেন বাংলাদেশে আপনার শিকড় কতটা স্ট্রং। দ্যাট মিনস বাংলাদেশে আপনার কি কি অ্যাসেট রয়েছেন, আপনার সকল অ্যাসেটগুলি, আপনার সকল প্রপার্টিগুলি ভিসা অফিসারকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আপনার ফ্যামিলির কে কোথায় রয়েছে, তাদের সাথে আপনার রিলেশন কি, এই ব্যাপারটাও খুব সুন্দরভাবে ভিসা অফিসারকে প্রেজেন্ট করবেন। এর আগে আপনি কোন কোন দেশে ভ্রমণ করেছেন সেটিও ভিসা অফিসারকে সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সুন্দরভাবে সাজাবেন। কানাডায় গিয়ে আপনি কোথায় কতদিন থাকতে চাচ্ছেন এবং কবে আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করতে চাচ্ছেন, এই সকল বিষয়গুলি যদি আপনি ভিসা অফিসারকে সুন্দরভাবে বোঝাতে পারেন তাহলে আপনার কানাডায় ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার প্রোফাইল অনুযায়ী কানাডায় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করা কতটা সঠিক সিদ্ধান্ত হবে সেটি জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটি অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন। তারপর সরাসরি আমার সাথে দেখা করুন। আমি আপনার প্রোফাইল ফ্রি অ্যাসেসমেন্ট করে বলে দিব আপনার কানাডায় ভিজিট ভিসার জন্য আবেদন করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা, অথবা আপনার কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার। আমি কথা বলছিলাম মোহাম্মদ সাইদুল ইসলাম, হেড অফ অপারেশনস ম্যাপল টি এডুকেশন, ঢাকা অফিস থেকে। ম্যাপল টি এডুকেশন একটি কানাডিয়ান গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি।